তো আমি ১ম এ চিন্তা করি যে দাঁতে ডেন্টিস্ট দেখাবো, কিন্তু কোথায় দেখাবো? হ্যাঁ? সো আমার ফার্স্ট চয়েস ছিল ফরাজি। সো এখানে ফরাজিতে কেন? আমি আদার্স অন্য কোনো হসপিটালে কেন গেলাম না? ফরাজিতে আসার পিছনে আমার একটা ইতিহাস আছে। আসসালামু আলাইকুম। ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার মিরপুর শাখা থেকে আমি ডক্টর নিগার আমিন আজকে আপনাদের সাথে আছি। আজকে আমরা আপনাদের সামনে একটি কেস প্রেজেন্ট করতে এসেছি। আমাদের একজন সম্মানিত পেশেন্ট রোজি আহমেদ। উনি আমাদের কাছে এসেছিলেন দাঁতে ব্যথা এবং দাঁত ভাঙা নিয়ে কিছু একটা করে দেওয়ার জন্য। প্রধানত এখানে উনার ছোট বাচ্চা ছিল এবং উনি এই দাঁতটা ভেঙেছিল কিন্তু উনি যখন প্রেগনেন্ট অবস্থায় ছিলেন এবং ওই সময় উনি সঠিক চিকিৎসা না নেওয়ার কারণে উনার আজকে মোটামুটি দাঁতটা বেশি ভেঙে গিয়েছে এবং আমাদের পরবর্তীতে এই দাঁতের রুট ক্যানেল করে দাঁতটাকে পোস্ট কোডের মাধ্যমে আবার বিল্ড আপ করে দেন আমরা এটাকে ক্রাউন করেছি। আজকে আপনাদের সাথে এই একটা কথাই আমরা বলতে চাই, আমরা অনেক সময় ভাবি যে বাচ্চা যখন ছোট থাকে বা আমরা যখন প্রেগনেন্ট থাকি ফার্স্ট ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার ব্যতীত আমরা অন্য সময় কিন্তু দাঁতের চিকিৎসা করতে পারি এবং কোনো কোনো ক্ষেত্রে ফার্স্ট ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টারেও কিন্তু করা যায় এবং সেই ছোটোখাটো সমস্যাগুলো যদি আমরা তখন সমাধান করে নিতে পারি তাহলে দেখা যায় দাঁত ভেঙে থাকে না বা পরবর্তীতে কোনো বড় কোনো আমাদের ট্রিটমেন্ট প্রয়োজন হয় না। তারপরেও কখনো কখনো হয়ে যায়, মানুষ মাত্রই ভুল। যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে আপনারা যত দ্রুত সম্ভব চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, আজকে আমরা তাহলে একটু কথা বলছি রোজি আহমেদ এবং তার পরিবারের সাথে, তাদের আমাদের চিকিৎসাটা কেমন লেগেছে এবং এই চিকিৎসা করতে গিয়ে তাদের কোনো সমস্যা হয়েছে কিনা বা তারা কোনটা তাদের কাছে ভালো লেগেছে আমরা আসুন তাদের মুখ থেকে শুনি। আচ্ছা ভাই, আমরা তো ট্রিটমেন্ট মোটামুটি করলাম রুট ক্যানেল। আমরা রুট ক্যানেলের পর যেহেতু দাঁতের অর্ধেক অংশ ভেঙে গিয়েছিল আমরা পোস্ট জি। কোডের মাধ্যমে আমরা বিল্ড আপ করেছি এবং পরবর্তীতে আমরা ক্রাউন করেছি এবং আপনাদের ইচ্ছা অনুযায়ী আমরা চেষ্টা করেছি আমাদের মেশিনের মাধ্যমে প্রোটেপার ব্যবহার করে রুট ক্যানেল করতে, জি। বায়োসিরামিক সিলার ব্যবহার করতে এবং সাথে জিরকোনিয়া ক্রাউন দিতে, যে ক্রাউনটা বর্তমান বাজারে বা আমাদের কাছে সব থেকে ভালো মানের ছিল। এছাড়া আমাদের আরো যতটুকু সম্ভব আপনাদের আর কি কি করণীয় মুখে সেই ব্যাপারেও আমরা আপনাদেরকে বলে দিয়েছি। এখন আমরা আপনাদের কাছে জিজ্ঞাসিত যে আমাদের ট্রিটমেন্ট কেমন লেগেছে আপনার কাছে। আহ আসসালামু আলাইকুম। এট ফার্স্ট আমি যেটা বলতে চাই, আহ তার দাঁতে যখন প্রবলেম শুরু হওয়ার পরে তখন তো বেবি কনসেপ্ট করেছিল। দেন এর পরবর্তীতে আস্তে আস্তে দাঁতের প্রবলেমটা একটু বেশি হতে থাকে, দাঁতে অনেক ব্যথা করে। সো আমি ১ম এ চিন্তা করি যে দাঁতে ডেন্টিস্ট দেখাবো, কিন্তু কোথায় দেখাবো? হ্যাঁ? সো আমার ফার্স্ট চয়েস ছিল ফরাজি। সো এখানে ফরাজিতে কেন? আমি আদার্স অন্য কোনো হসপিটালে কেন গেলাম না? ফরাজিতে আসার পিছনে আমার একটা ইতিহাস আছে। সো ফরাজির সাথে আমি অনেক আগে থেকেই পরিচিত। উনাদের যখন ১ম ব্রাঞ্চ বনশ্রীতে থাকে, সো আমি বনশ্রীতে থাকতাম। হ্যাঁ? ওই তখন একটা যাওয়া আসা ছিল। সো এই কারণে আমি দেখলাম এখন আমি মিরপুর এরিয়াতে আছি। সো এখানে ফরাজি আছে কিনা। সো খোঁজ নিয়ে দেখি, হ্যাঁ, এখানে আছে মিরপুর ১০ এ। সো এখানে আসি। আসার পরে আমার ওয়াইফের ট্রিটমেন্টের জন্য আ আ একজন ডক্টরকে অ্যাপয়েন্ট করি। আ আ উনি এখানে আছেন। সো উনি আ ট্রিটমেন্ট শুরুতেই আমাদের এত সুন্দরভাবে কেয়ারটা নেয়। এখানে দাঁতের যে প্রবলেমটা একদম স্টার্টিং থেকে কিভাবে এটা কিউর হবে, উনি একদম ডিটেইলস আমাদেরকে এক্সপ্লেইন করে এবং এত আ আন্তরিক, ডক্টর যে এত আন্তরিক হয় এটা আসলে মানে আ আমি এর আগে কখনো বুঝি নাই। হ্যাঁ? উনি যেভাবে ট্রিটমেন্ট করেছেন এবং টাইম টু টাইম আমাদের যে প্রবলেমগুলো ছিল, ইভেন মাঝখানে একদিন দাঁতে অনেক ব্যথা হয়। আমি রাত ১১টার পরেও উনাকে ফোন দেই। উনি তখন আমাকে সুন্দর একটা সাজেশন দিয়ে দেয়। আমি সেই অনুযায়ী মেডিসিন খাওয়াই এবং আ আ মোটামুটি সে ভালো ফিল করে। দেন আ মোটামুটি ৫ থেকে ৬ বার আসছি আমি। হ্যাঁ? আমার ওয়াইফকে নিয়ে ৫ থেকে ৬ বার আসার পরে এত কেয়ারফুলি এখানে যে ট্রিটমেন্ট হইছে, আমি সো মাচ প্লিজড। ইভেন আমি মাঝে, মাঝে আমার ওয়াইফের সাথে কথাই বলতাম যে আসলে মনে হয় এই ফরাজিতে যাচ্ছি এবং এই আপু যেভাবে আমাদের কেয়ার নিচ্ছে মনে হয় আমাদের ফ্যামিলি ডক্টর। হ্যাঁ? ইভেন আ নেক্সট ডে আমার ফ্যামিলির যদি কাউকে আমি রেফার করি, আমি অবশ্যই এখানেই রেফার করব। ইভেন আ আমি নিজেও আ পাশাপাশি কিছু ট্রিটমেন্ট নিয়েছি। উনাদের যে আ আমাদের প্রতি আ এত কেয়ারিং এবং আন্তরিকতা, এটার থেকেই আসলে নিয়েছি এবং আমি নেক্সট ডে আ আ সবাইকে সাজেশন দিব যে হ্যাঁ, আ একজন দাঁতের পেশেন্ট হিসাবে
মানে ফরাজি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্লিনিক আমি মনে করি। ইভেন তাদের ট্রিটমেন্টটাও আই থিঙ্ক। থ্যাংক ইউ সো মাচ।